জাপানের বিপক্ষে দুইবার এগিয়েও জয় না পাওয়ার হতাশা যেন জমা ছিল নেদারল্যান্ডসের ভেতরে। সেই সব ক্ষোভ, আক্ষেপ আর অপূর্ণতা এক ম্যাচেই ঝেড়ে ফেলল ডাচরা। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে শেষ পর্যন্ত 5-1 গোলের বড় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। শুধু 3 পয়েন্টই নয়, এই জয়ে বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক অধ্যায় লিখেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে সুইডেন ও নেদারল্যান্ডসের আগের একমাত্র দেখা হয়েছিল 1974 সালে। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও এবার দুই দলের লড়াই ছিল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকেই ডাচদের আক্রমণাত্মক ফুটবলের সামনে চাপে পড়ে যায় সুইডেন। মাত্র 17 মিনিটের মধ্যেই ব্রায়ান বব্রির জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে স্কটল্যান্ড যতটা একপেশে, ম্যাচটা ঠিক ততটা ছিল না। প্রথমার্ধের মাঝামাঝি সময়ের পর সুইডেন ম্যাচে ফিরে আসার চেষ্টা করে এবং একাধিক সুযোগও তৈরি করে, কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংয়ে ব্যর্থতা তাদের বড় শত্রু হয়ে দাঁড়ায়। অন্যদিকে নেদারল্যান্ডস সুযোগ পেয়ে শাস্তি দিয়েছে প্রতিপক্ষকে। বিরতির পর ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় ডাচরা। 47 ও 54 মিনিটে কোডি গাকপোর পরপর 2 গোলে ব্যবধান হয়ে যায় 4-0। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর 59 মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করলেও সুইডেনের প্রত্যাবর্তনের আশা খুব বেশি সময় টেকেনি। ম্যাচের শেষ দিকে ক্রিসেন্সিও সামারভিল গোল করে ডাচদের 5-1 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেন। আক্রমণের পরিসংখ্যানে সুইডেন মোটেও পিছিয়ে ছিল না। তারা 16টি শট নিয়ে 8টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে নেদারল্যান্ডসের 10 শটের মধ্যে 7টিই ছিল অন টার্গেট। কিন্তু দুই দলের পার্থক্য গড়ে দিয়েছেন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন এবং ডাচ ফরওয়ার্ডরা। ভারব্রুগেন একাই 7টি সেভ করে সুইডিশদের হতাশ করেন, আর ব্রবি ও গাকপো সুযোগগুলো নিখুঁতভাবে কাজে লাগান। এই ম্যাচে ব্রবির দ্বিতীয় গোলটি ছিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের 100তম গোল। পাশাপাশি গাকপোর গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপেও পূর্ণ হয় 100 গোলের মাইলফলক। মাত্র 33 ম্যাচে 100 গোল পূর্ণ হওয়ায় এটি 1998 সালের পর বিশ্বকাপের দ্রুততম 100 গোলের অন্যতম নজির। তবে সবচেয়ে বড় অর্জন এসেছে আরেকটি পরিসংখ্যানে। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 14 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড করেছে নেদারল্যান্ডস। এতদিন 13 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে তারা ব্রাজিলের সঙ্গে যৌথভাবে ছিল। 2010 সালের ফাইনালের পর থেকে বিশ্বকাপের মূল পর্বে আর হারেনি ডাচরা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখন এফ গ্রুপে শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। পরবর্তী রাউন্ডে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে কোমানের দল। আর বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা সুইডেনকে এখন এই হারের ধাক্কা সামলে নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে হবে। হিউস্টনের রাতটি অবশ্য পুরোপুরি ডাচদের গোল রেকর্ড আর আধিপত্যের এক স্মরণীয় রাত। আলু আসি তালুকদার, অন ফিল্ড।